এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি আমি তুলে, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। নমস্কার। ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত এবং পরিচালিত আপনাদের সবার মনের প্রাণের সঙ্গীতের অনুষ্ঠান গানের ভুবনে আমরা হাজির হয়েছি। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই গানের ভুবনে অতিথি শিল্পী হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী রূপকথা মুখার্জিকে। স্বাগত শিল্পীকে আমাদের স্টুডিওতে। এবং যন্ত্রসঙ্গীতে আমরা আজকে যাদের পেয়েছি, আমার একদম বাম পাশে রয়েছেন সিনথেসাইজারে কৌস্তভ রায় এবং আমার পাশে প্রদীপ কুমার পাইন হ্যান্ডসনিকে, তিনি শিল্পীকে সহযোগিতা করবেন। আশা করি আজকের গানের ভুবন অনুষ্ঠান আপনারা টিভির পর্দা ছেড়ে যেতে পারবেন না। আমরা এমন শিল্পীকে এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের পেয়েছি। শিল্পীর কাছে যাই। আজকে আমরা কি গান দিয়ে শুরু করব আজকের এই গানের ভুবন অনুষ্ঠান? প্রথমে আশাজির গাওয়া একটি বাংলা গান দিয়ে শুরু করতে চাই। শুরুতেই এখানে আসতে পারার জন্য ফ্রেন্ডস টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তার সাথে সাথে আমি আরও স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই নির্মল কুমার সাউ মহাশয়কে। তো এখন আশাজির গান দিয়েই শুরু করতে চাই।
প্রথম গানেই যে সুরের রং ছড়িয়ে গেল, আশা করি পরের সময়টুকু আমরা এইভাবেই রঙিন হব। অসাধারণ আমরা একটা গানের সাক্ষী থাকলাম। ধন্যবাদ শিল্পীকে অসাধারণ একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। তো শুধু গান নয়, গানের সঙ্গে একটু কথাও হোক। বলছি, এই যে গানের জগতে প্রবেশ, এটা কি কবে থেকে, সেই ছোট থেকেই? ছোট থেকে বলতে প্রথমে যখন খুবই ছোট ছিলাম, আমার ঘুম ভাঙতো, আমার বাবা ক্যাসেটে গান চালাতো, তো ওইভাবেই আমার সকাল শুরু হতো। এখনও চালায়, এখনও ওভাবেই আমার সকালটা শুরু হয়, যার জন্য গানের প্রতি একটা ইন্টারেস্ট এসেছিল। আর তার থেকেও বেশি ব্যাপার হচ্ছে, আমার মা বাবা দুজনেই গান করতেন, এখনও করেন, তবে এখন একটু কমিয়ে দিয়েছেন। যার জন্য ওখান থেকেই প্রথম গানের প্রতি ভালোবাসা শুরু হয়। এখন সবটাই মেয়েকে দিয়ে স্বপ্ন দেখা। একদম একদম। স্বপ্ন নিয়েই আমরা আছি। সময় বেশি নষ্ট করব না, আমরা গানেই থাকি। দেখি শিল্পীর কাছ থেকে কতগুলো গান আমরা শুনে নিতে পারি আজকের অনুষ্ঠানে। পরের কোন গানে আমরা যাব? পরে আমার ভীষণ পছন্দের একটি গান, ইস মোরসে। আচ্ছা। इस
আঁধি সিনেমাতে কিশোর কুমারের গলায় গানটা অমর হয়ে আছে। তার স্বাদ আবার রূপকথা আজকে আমাদের স্টুডিওতে দিল। আপনারা নিশ্চয়ই অত্যন্ত আপ্লুত হয়েছেন গানটা শুনে। আমারও তাই মনে হচ্ছে যে আমাদের ছোটবেলাগুলো যে গানগুলোতে খুব উদ্বেল হতো তার মধ্যে এই গানটা পড়ে। বেশি কথা নয়, আমরা শিল্পীর কাছ থেকে বেশি গান শুনি। তারপর কোন গানে যাব? এরপর যে গানটা গাইছি সেটা হিন্দি ভার্সন আর তেলেগু ভার্সন মিক্স করে গাইতে চাই। আচ্ছা, বাহ, শুনি। Every breath you take, every move you make, I'll be there with you. What would I do without you? I want to love you forever and ever and ever.
সুরের মূর্ছনায় আমরা অভিভূত। আশা করি দর্শকরা যারা রয়েছেন আমার সঙ্গে একমত হবেন। অসাধারণ কিছু গান আমরা আজকে শিল্পীর কাছ থেকে শুনছি। আচ্ছা, যতগুলো গান শুনলাম তাতে একটা জিনিস লক্ষ্য করছি, গানের মধ্যে কিন্তু খুব বৈচিত্র্য পাচ্ছে। এইটা কিভাবে আয়ত্ত করেছেন একটু যদি আমাদের জানান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য বা যারা শিখতে চান তাদের জন্য। আসলে সব রকম গানই আমার শুনতে খুব ভালো লাগে। সে যেরকমই গান হোক, মেলোডি হোক বা একটু রিদিমিক হোক বা অন্য ল্যাঙ্গুয়েজের হোক। বিশেষত আমার অন্য ল্যাঙ্গুয়েজের গানের প্রতি, যেমন তেলেগু হোক বা মারাঠি, এই সমস্ত গানের প্রতি এই গানে যেটা পেলাম একটু বেশি ইন্টারেস্ট। ঠিক, কিন্তু এই যে ভবিষ্যতে কি গান নিয়েই নিজের জীবনকে দেখছেন, এরকম ভাবে গান নিয়েই থাকবেন নাকি অন্য কিছু ভাবনাও আছে? প্রথমে তো ভাবতেই পারিনি যে মানে গানটাই আমার সব কিছু হবে। কারণ প্রথম দিকে আমি ডান্স করতাম, গানও করতাম, আঁকাও করতাম, যা হয় আর কি। প্রথমে সব কিছুর মধ্যেই একটা আনন্দ থাকে, কিন্তু তারপর একটু একটু করে গানের প্রতি ভালোবাসাটা এত বেশি হয়ে গেছে, এখন গানই আমার সব কিছু। শিল্পী আরও গানকে তার নিজের জীবনে আঁকড়ে ধরুন। আমরা তাহলে ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর গান শিল্পীর কাছ থেকে উপহার পাব। আবার পরের গানে যাই, এবার কি শোনাবেন? পরবর্তী গান আরেকটি হিন্দি গান। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं
90-এর দশকে সাজন ছবি দেখেননি এরকম মানুষ বোধহয় খুব কম আছেন। আর অনুরাধা পডওয়ালের গলায় এই গান মানুষের মুখে মুখে ফেরেনি, এও মানুষ খুব কম পাওয়া যাবে। আমি তো বুঁদ হয়েই ছিলাম, একটু নস্টালজিকই হয়ে পড়েছি। আসলে সেই পুরনো দিনের মরণজয়ী গান যদি আবারও স্টুডিওয় বসে শুনতে পাই, তার চেয়ে ভালো আর কি হতে পারে। রূপকথা আমাদের আজকে সেই সময়টা আবার ফিরিয়ে দিচ্ছে, একটু নস্টালজিক লাগছে। আপনারাও নিশ্চয়ই একটু নস্টালজিয়া হয়ে পড়ছেন। কিন্তু বেশি সময় নয়, আরও যদি কয়েকটা গান শুনে নেওয়া যায় শিল্পীর কাছে। এরপর কোন গানে যাব? পরবর্তী গান একটু রিদিমিক গান গাইতে চাইছি। আচ্ছা, আরও জমবে খুব। ঠিক যত সময় এগোচ্ছে আমরা শিল্পীর কাছে রিদিমিক গান পাচ্ছি। জমে উঠেছে আসর। একদম টিভির পর্দা থেকে নড়বেন না, আমরা রয়েছি গানের ভুবনে। रखियों बला झूले लाल रे, ओ लाल मेरी
নুসরাত ফতে আলী খান, যার গানে সারা বিশ্ব বুঁদ হয়েছিল, সেই শিল্পী, কাওয়ালি শিল্পী, এত বড় মাপের কাওয়ালি শিল্পী, তার বাবা চেয়েছিলেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার করতে। তাই যদি হতেন তাহলে এই সঙ্গীতের রস থেকে আমরা নিশ্চয়ই বঞ্চিত থাকতাম। আর সেই রস আমাদের একদম গানের ভুবনের শেষে এসে রূপকথা আমাদেরকে আবারও বোধ করেছে। শিল্পীকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের দর্শক বন্ধুদের আনন্দ দেওয়ার জন্যে। আমরা নিশ্চয়ই শিল্পীকে আবার স্টুডিওতে পাবো। তার আগে শিল্পীর হাতে একটি স্মারক ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে শিল্পীকে স্মারক তুলে দিচ্ছে। আবারও পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও কোনো নতুন শিল্পীকে নিয়ে হাজির হব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।